সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ জারি হয়েছে। নোটিশটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেজন্যই আমি এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো যারা আমার চ্যানেলে নতুন, তাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে শিক্ষা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আপনি আগেভাগেই এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন এই নোটিশের মূল যে আকর্ষণ বা মূল যে কথাবার্তা সেখানে একটু চলে যাই। আমি ইতিমধ্যে বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নোটিশটি ডাউনলোড করে নিয়েছি। আপনিও মাউসি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখা যাক নোটিশে কি আছে। প্রথমেই 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য সাধারণ নির্দেশনা। তো সেখানে 1 নম্বর যে নির্দেশনা সেটি হলো জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে আগামী 3 জুলাই 2024 থেকে 30 জুলাই 2024 পর্যন্ত 2024 শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে। 2 নম্বর নির্দেশনা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী 3 জুলাই 2024 তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশক সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনটি। আগামী 3 জুলাই ভিতর আমরা যে সমস্ত আমাদের সিলেবাস ওয়াইজ যে শিক্ষণকালীন মূল্যায়ন ছিল সেই মূল্যায়নগুলোর কাজ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। এখানে আমার একটু সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই নির্দেশনাটি আপনারা বন্ধের অন্তত 1 সপ্তাহ আগে দিলে কিন্তু আরো ভালো হতো। সে অনেক শিক্ষক আছে যারা শিক্ষণকালীন মূল্যায়নের কাজ সম্পাদন করতে পারেনি বা রেকর্ডগুলো তার কাছে এখনো পর্যাপ্ত পরিমাণে আসেনি সমস্ত শিক্ষার্থীদের। এরপর 3 নম্বর যে নির্দেশনা সেটি হলো মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ 3 জুলাই 2024 থেকে 30 জুলাই 2024 পর্যন্ত নির্দিষ্ট মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না। 4 নম্বর নির্দেশনা, প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে, অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে। পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না। অর্থাৎ গত বছর যেমন আমরা অনেক সময় অনেক বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একের অধিক সময়ে সম্পন্ন করেছি, সেটা এইবার আর থাকবে না সেই সুযোগটা। নির্ধারিত দিনেই সম্পন্ন করতে হবে। 5 নম্বর যে নির্দেশনা সেটা হলো বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনার মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সর্বোচ্চ সময় 5 ঘন্টা। তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে। 6 নম্বর নির্দেশনাটি হলো মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম রয়েছে। অর্থাৎ লিখিত এবং হাতে কলমে বা প্র্যাকটিক্যাল কাজ 2 ধরনের কাজই এখানে আছে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে। 7 নম্বর যে নির্দেশনা সেটি হলো বিষয়ভিত্তিক মূল্যায়ন উপকরণের বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে। অর্থাৎ একটা মূল্যায়ন নির্দেশিকা
প্রকাশিত হবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনা নিম্নরূপ। হাতে কলমে কাজ এর জন্য যে সমস্ত উপকরণ দরকার হতে পারে তার ভিতরে রয়েছে সাদা বা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আঠা বা গাম। লিখিত অংশের জন্য 16 পাতার খাতা, প্রয়োজনীয় অতিরিক্ত পাতা সরবরাহ হতে পারে। মূল্যায়ন পত্রের জন্য সরবরাহকৃত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। অর্থাৎ নির্ধারিত মূল্যায়ন পরীক্ষার আগে নির্ধারিত বিষয়ের আপনার মূল্যায়ন পত্র বা প্রশ্নপত্র সংশ্লিষ্ট ওয়েবসাইটে তারা প্রকাশ করবে। এরপর 8 নম্বর যে নির্দেশনা সেটি হলো উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণই যেন ব্যয়বহুল না হয়। রিসাইকেল, রিইউজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে। 9 নম্বর নির্দেশনা, অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। 10 নম্বর নির্দেশনা, মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে। 11 নম্বর নির্দেশনা, মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন কার্যক্রম শুরুর দিনে নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড master.নৈপুণ্য.gov.bd এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে, অর্থাৎ পূর্বের দিন নির্দেশনাটি প্রকাশিত হবে। 12 নম্বর নির্দেশনাটি হলো মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয়, শিক্ষার্থীদের জন্য করণীয়। মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে। অর্থাৎ একটা মূল্যায়ন নির্দেশনা থাকবে, দেওয়া হবে, সেখানে শিক্ষকদের জন্য কি করণীয়, শিক্ষার্থীরা কি করবে, এই সমস্ত বিষয়গুলো ওই নির্দেশনায় অন্তর্ভুক্ত বা বিবরণ থাকবে। 13 নম্বর যে নির্দেশনা সেটি হলো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক বা পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল নোটিশের মূল বিষয়বস্তু। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।